হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সানাজ লাইফস্টাইল। তোমরা জানো বাই প্রফেশন আমি একজন মেকআপ আর্টিস্ট। আমার সবসময় এত ব্যস্ততার মধ্যে দিয়ে যাই, সবসময় ভিডিও করে ওঠাটা সম্ভব হয় না। তাই গতকাল ভাবলাম তোমাদের সাথে একটা মেকআপ ভিডিও শেয়ার করি। তোমরা দেখে জানিও কেমন হয়েছে ভিডিওটা। ফার্স্টে আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম। স্টেপ বাই স্টেপ তোমাদের সব মেকআপটাই দেখাতে থাকবো। দেখতেই পাচ্ছ, ফার্স্টে আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে তারপর আইটাকে কনসিলার দিয়ে কনসিল করে নিয়েছি। তারপর একটা হালকা ব্রাউন কালারের একটা আইশ্যাডো নিয়ে ওই আইশ্যাডোটাকে ভালোভাবে মার্চ করব। তারপর একটা ডার্ক আইশ্যাডো নেব। ডার্ক আইশ্যাডোটাকে হালকা যে আইশ্যাডোটা নিয়েছিলাম তার সাথে ভালোভাবে মার্চ করব। তারপর একটা ব্লু কালারের আইশ্যাডো নেব। যেহেতু আমি সাদা আর ব্লু কালারের শাড়ি পরে আছি, তাই আমি একটু ব্লু কালার দিলাম। তোমরা যে কালারের শাড়ি পরে থাকবে সেই কালারেরই দিও। দেখতে পেলে ভালোভাবে ওইটাকে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড বলতে আর কি, ভালোভাবে ওইটাকে মার্চ করে নিলাম ব্লু আইশ্যাডোটা ব্রাউন আইশ্যাডোটার সাথে। তারপর আমি একটা গোল্ডেন আইশ্যাডো নিয়েছি। তোমরা চাইলে যে কোনো আইশ্যাডো দিতে পারো। দেখতেই পাচ্ছ, গোল্ডেন আইশ্যাডোটা দিয়ে আমি ভালোভাবে ফিঙ্গার টিপসের হেল্পে ওইটাকে মার্চ করে নিলাম। মার্চ করে ব্রাউ বোনটাকে হাইলাইট করে নেব। ব্রাউ বোনটাকে হাইলাইট করে নিলে কি হয় বলো তো, আমাদের যে মেকআপটা আছে না, সেটা একদম এনহ্যান্স হয়ে যায়, লুকটা আরও বেশি এনহ্যান্স হয়ে যায়। তারপরে একদম আমি হালকা একটা ফাউন্ডেশন নেব। নেওয়ার পর ওইটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে, দেখতেই পাচ্ছ, ভালোভাবে ব্লেন্ড করব। তোমরা জানো মেকআপ এমনই একটা জিনিস যার মধ্যে মানুষ যেরকমই থাকুক না কেন দেখতে মেকআপ করে নিলে তাকে ভালোই লাগে। যেমন দেখো, আমি এখন মেকআপ করে নিলে কি সুন্দর দেখাবে আমাকে। দেখো, ব্লেন্ডারটা ভালোভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তারপর করে নেব আমি কন্ট্রোলিং। দেখো, আমার ফেসটা যেহেতু খুবই চওড়া টাইপের, খুবই বড় ফেস, তাই জন্য কন্ট্রোলিংটা সবসময় আমি ব্যবহার করি। দেখতেই পাচ্ছ, দুটোর মধ্যে পার্থক্য তোমরা নিজেরাই দেখতে পাবে। এই সাইডটা আর এই সাইডটার মধ্যে পার্থক্যটা দেখো। তারপর ওই সাইডটাতেও আমি ভালোভাবে কন্ট্রোল করে নেওয়ার পর এবার কনসিলারটা অ্যাপ্লাই করে নেব। কনসিলারটা যেহেতু আমি কন্ট্রোলের নিচে লাগাচ্ছি, কন্ট্রোলটা আরও একটু শার্প দেখাবে, তাই জন্য আমি কন্ট্রোলের নিচে কনসিলারটা দিলাম যাতে আরও একটু শার্প দেখাক। দেখো, এবার এগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। দু সাইডেই ব্লেন্ড করা হয়ে গেলে এবার লুজ পাউডার ইউজ করব। লুজ পাউডারটা একদমই হালকা দিও, যাতে করে ওইটা ভালোভাবে ফেসের সাথে মিশে যায়, যাতে বোঝাই না যায় যে তুমি কোনো পাউডার অ্যাপ্লাই করেছো। দেখো, লুজ পাউডারটা দিয়ে এবার আমি ভালোভাবে ব্লাশারটা নিচ্ছি। ব্লাশার সবসময় আমাকে দিতে খুব একটা ভালো লাগে না, তাই জন্য আমি ব্লাশারটা এখন যেহেতু একটা গর্জিয়াস মেকআপ করছি বলে দিলাম। ব্লাশারটা দিয়ে দেখো, এই সাইডে যেমন ব্লাশারটা দিয়েছি, আর সবসময় না আপার ডাইরেকশানে চেষ্টা করবে তোমরা মেকআপটাকে নিয়ে যাবার। যদি তোমাদের ফেস বড় থাকে তাহলে মেকআপটা তোমাদের শার্প দেখাবে, লুকটাও তোমাদের ভালো দেখাবে, আর তোমাদের ফেসটাও একটু স্লিম লাগবে। দেখতেই পেলে নোজটাও আমি কন্ট্রোল করে নিয়েছি। নোজ আমাকে খুব একটা কন্ট্রোল করার দরকার পড়ে না, বাট আমি আজকে করে নিলাম। এরপর আমি লোয়ার লাইনে ভালোভাবে আইশ্যাডো দিয়ে লোয়ার লাইনটাকে ভালোভাবে ফিল করে নেব। তারপর হাইলাইটার দিয়ে ভালোভাবে যে যে জায়গাগুলোতে কনসিলার করেছিলাম সেই জায়গাগুলোতে হাইলাইট করে নেব। করার পর এবার ল্যাশ কালার দিয়ে ভালোভাবে ল্যাশটাকে কার্ল করে মাস্কারাটা অ্যাপ্লাই করে নেব। মাস্কারাটা অ্যাপ্লাই করে আমি একটুখানি গ্লিটার দিয়েছিলাম চোখের ওপরে, তোমরা চাইলে নাও দিতে পারো। তারপর আমি একটা সবসময় রেড লিপস্টিক আমার খুবই ফেভারিট, তাই জন্য আমি একটা রেড কালারের লিপস্টিক পরেছি, আর সাথে একটা ছোট টিপ পরে নিয়েছি। লুকটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর পুজোর মধ্যে রোদের মধ্যে বেরোতে হলে এমন একটা লুক করো। ভিডিওটা কেমন লাগলো জানিও। আজকের মতন টাটা।